সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি। মঙ্গলবার 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজিকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান স্বপন। একই সঙ্গে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বহিষ্কারের সিদ্ধান্তের পরও নিজের অবস্থানে অনড় আলামিন ফারাজি। তিনি বলেন, তার ফেসবুক পোস্টে সরকারের ভুল ত্রুটির সমালোচনা করা হয়েছে। ন্যায় ও যৌক্তিকতার জায়গা থেকে ভবিষ্যতেও তিনি সরকারের সমালোচনা করবেন। তার দাবি, সমালোচনার উদ্দেশ্য সরকারকে হ্যায় করা নয়, বরং ভুল সংশোধনের সুযোগ তৈরি করা। সরকার যদি সমালোচকদের শত্রু এবং চাটুকারদের বন্ধু মনে করে, তাহলে একসময় সেই চাটুকাররাই সরকারকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। আলামিন ফারাজির বার্তা আরও স্পষ্ট, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও তাকে রাজপথে পাওয়া যাবে, লাঠি হাতে কিংবা কলম হাতে। আব্দুস সালাম, প্রজন্ম 24।